চাচি অনেক রেগে আছে, আবার ফরহাদও অফিস থেকে রওনা দিয়ে দিয়েছে। এখন তুই যদি এটা তুমি ম্যানেজ করো মা, আর আমি নিজের পড়াশোনার ক্ষতি করে গেস্ট অ্যাটেন্ড করতে যাব না। শাট আপ, জাস্ট শাট আপ। আমাকে আমার মতো চালাতে দাও। হেই রাশা, মেকানিক না ডেকে আমরা গাড়ি ঠেলতেছি কেন? এটাই তোমাদের পানিশমেন্ট। হোয়াট? এখন নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা ঝামেলা করার করছো। আই থিঙ্ক বাড়ির বড়দেরকে ব্যাপারটা জানাইতে হবে, না জানানো ছাড়া কোনো উপায় দেখতেছি না আমি। আর ইউ ক্রেজি? কি হয়েছে? আর গাড়ি ঠেলা লাগবে না? না, যথেষ্ট হইছে। এবার আপনি প্লিজ বাসায় যান, অনেক রাত হইছে। আন্টি টেনশন করবে রে ভাই। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তোর ফোন বন্ধ কেন মেঘা? তুই কি বুঝতে পারছিস না এখানে কি সমস্যা হবে? আরে সমস্যা নাই, এই ঝামেলাটা মিটলেই আমি। আর একটা কথাও কেউ বলবি না। এখন থেকে যা ডিসিশন নেওয়ার সেগুলো আমি নিব, এন্ড তোরা দুজন সেটা ফলো করবি। গট ইট? অনেক কফি হইছে, এখন বাকি সবকিছু আমি সামলাবো। মেঘা, তুই বাসায় যা, যা তো, নাহলে ওইদিকে যে ঝামেলা হবে সেটা কেউ সামলাতে পারবে না। কি হইলো? যা। নাও হোয়াট? এখন আমাদের একজনই বাঁচাইতে পারে, কে? যে আমাদের সবসময় বাঁচায় আসতেছে। বেশ অনেকটা সময় হয়ে গেল, তাই না? হ্যাঁ, সময় তো একটু হয়েই গেল। কি কি বলেছে মেঘা? জ্যামে পড়েছে তাই না? বাবা, চাটা অন্তত খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মেঘা চলে আসবে এখনই। আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না, আমি মেঘার জন্য আসিনি। আমি আসলে এসেছি মায়ের সাথে দেখা করতে, মানে আপনাদের সবার সাথে দেখা করতে। আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন? এনে দেই? আপনাকে দেখে খুব অস্থির মনে হচ্ছে। নো থ্যাঙ্কস,
এক্সকিউজ মি। আম্মু, তুমি ঠিকভাবে ইনফরমেশন নেবে না? অ্যাটলিস্ট মেঘার যেদিন ক্লাস নেই সেদিনটা ঠিক করতে পারতে। সবার সাথেই দেখা হলো, শুধু মেঘার সাথেই হলো না। বেচারা এখনো কোচিং থেকেই ফেরেনি। কে জানে আজকাল কোচিং রাত পর্যন্ত হয় কি না, নাকি মেঘার কোচিংয়ে রাত পর্যন্ত হয়। আজ তাহলে আসি, দেখা যদি হয় পরেই হোক, অথবা মানে কিছু মনে করো না বাবা, মেয়েটা অনেক সিরিয়াস তো পড়াশোনা নিয়ে। আমি কিছু মনে করিনি আঙ্কেল, পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে খুব ভালো কথা। মেঘা আসলে আমাকে একটা কল করতে বলবেন, সেটা আজকে হলে আরো ভালো। আসি তাহলে। এই ফুলটা এটা তুমি রাখো। তোমার কোল্ড ড্রিঙ্কস না হয় আরেকদিন খাবো। Thanks. Thanks a lot. আসি আসি। শেষ, সব শেষ হয়ে গেল, সব শেষ। বুঝলাম না তো, কিসের তো জরুরি তলব? কত গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আমাকে ঘর থেকে বাইরে আসতে হয়, জানিস না তোরা? একটা ঝামেলায় পড়ে দিছি ছোট মামা। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু ঝামেলাটা কিসে? এটা তো ঝামেলা না, মহা ঝামেলা। একেবারে আগুন লাগিয়ে দিয়েছিস। পুরো বাড়ি এবার অ্যামাজন ফরেস্টের মতো দাউ দাউ করে জ্বলবে। এই নাও, খেয়ে দেখো তো দাদু, দাদির হাতের খাবার কেমন হয়েছে। Thanks. What's this? এটা হলো নারকেলের নাড়ু, এটা পুলি পিঠা। Narkel. Yes. You mean coconut? হ্যাঁ, খাও। Wow. Hey, Nina. Hey, what are you doing? Okay, আচ্ছা নিনা, একটা জিনিস বলো তো, তোমার যে নামটা নিনা, এটা কি তোমার নানু রাখছে? What? না, আই মিন দেখো, তোমার নাম হচ্ছে নিনা, আবার নানু, নানু নিনা, নিনা নানু, নানু নিনা। I don't follow. ওকে, Hey, this is my food. This is my food. ফারদিন, আরে পাগল। ও দেখ তো ময়নার মা কে আসলো। 24 ঘন্টার মধ্যে 42 বার কলিং বেল। এটা বাড়ি তো না, যেন এটা ফেলার দোকান। কাস্টমার আইতাছে আর যাইতাছে, আইতাছে আর যাইতাছে। মা রাস্তায় ইনসেন জ্যাম, কি যে বলবো, মানে এটা কিভাবে মানুষ চলাফেরা করে এত ট্রাফিকের মধ্যে? ধ্যাত। বৌমা, তুমি কোথায় যাচ্ছ? এসে বসো, তোমার সঙ্গে কথা আছে, বসো।
কি কথা মা? আসলে তোমরা কিছুদিনের জন্য বেড়াতে আসলে আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু তোমরা তো একেবারে চলে এসেছো, তো এখানেই তো থাকবে বাকিটা জীবন। আর সেই জন্যই বলছিলাম যে এই সমাজের, এই বাড়ির কিছু নিয়ম কানুন, কিছু পরম্পরা আছে, আমি চাই সেগুলো মেনেই তোমরা সবাই মিলেমিশে থাকবে। এই সংসারটা আসলে বলতে গেলে বিপাশা একা হাতে সব সামলায়, ওর অনেক কাজ সব ওকে একাই সামলাতে হয়। তোমরা আসার পরে কাজ তো আরো বেড়ে গেছে, আর সেটাই তো স্বাভাবিক। ওর একার ঘাড়ে আসলে এত কাজ আমি আর রাখতে চাই না। আম্মা তুমি একদম ঠিক বলেছো, তো একটা ব্যাপার বুঝতে পারছি না, তুমি এত টেনশন কেন করছো? আরে লুবনা তো আছেই, দুজন মিলে সংসার সামলাবে। কি বলো লুবনা? তোকে এই জন্যে আমার খুব পছন্দ রে বাবা, আমার অনেক গুণ তোর মধ্যে আছে। তোর মতো করে আমিও বলছি, লুবনা তো এই বাড়ির বড় বউ, তাকেও তো এই বাড়ির দায়িত্ব এখন থেকে নিতে হবে, তাই না? কাল থেকে কিন্তু এই বাড়ির কাজ দুই বউর মধ্যে হবে সমান সমান, ঠিক আছে? জি। না মানে একদিন বিপাশা রান্না করবে আর একদিন লুবনা। যেদিন বিপাশা রান্না করবে সেদিন বাড়ির অন্যান্য সব কাজ লুবনা দেখাশোনা করবে, আর যেদিন লুবনা রান্না করবে সেদিন বিপাশা বাড়ির অন্যান্য সব কাজ দেখাশোনা করবে। মানে আমি তো এখনো এই সংসারের নতুন তো, কোনো অসুবিধা নেই, কাল থেকে তোমাকে বিপাশা সব কিছু বুঝিয়ে দেবে। যাও এখন একটু বিশ্রাম নাও। এই ময়নার মা, যে ওদের কিছু লেবু শরবত করে দে। ঠিক আছে না রে সাফায়েত? একদম ঠিক বলেছো আম্মা, একদম ঠিক। আচ্ছা বলো তো, তুমি কি কোনোদিন বেঠিক হয়েছো? আর সবাই মিলে মিলেমিশে থাকার মজাটাই তো আলাদা, তাই না? হ্যাঁ, কি বড় বউ, এখন হয়েছে না সমান সমান? আমার বাড়িতে কিন্তু কাউকে মানে কম বেশি করা হয় না। যাও এখন যে বিশ্রাম নাও, আমারও নামাজের সময় হয়ে গেল, আমি একটু নামাজটা পড়তে যাই। হ্যালো বন্ধু। হ্যাঁ আমি হ্যাঁ, আরে আমি তো দেশে, তাই নম্বর থেকে কল দিয়েছি। বড় বউ, কইছিলাম না খবর আছে? Shut up! শট আপ কাল থেকে বাইরে যখন এই বাড়ির কাম করতে করতে নাকের পানি চোখের পানি এক হইব, তখন শট আপ বাইরেইব। আপুরটা গেছে না মা? কই ছিলি তুই এতক্ষণ? কই ছিলি? তোর ফোন বন্ধ কেন? হ্যাঁ, তুই আমাকে কত জ্বালাবি বলতো, আর কত জ্বালাবি? বলেছি না তোর জন্য আজকে বাসায় গেস্ট আসবে, তোর জন্য গেস্ট আসবে। বলি নাই তোকে আজকে তাড়াতাড়ি চলে আসতে? বলি নাই? এই শোনো, তোমাদের এই মা মেয়ের নাটক দেখার সময় না আমাদের নেই।
তোর জন্য আজ মাহির আব্বুর যে অপমান হয়েছে তা তোদের এই মা মেয়ের নাটক দিয়ে সেই ক্ষতিপূরণ হবে না। আর একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি যে এরকম একটা বেহায়া মেয়ের সঙ্গে আমার মেয়ে একই বাড়ির ছাদের তলায় থাকবে না। পরীক্ষা ছিল চাচি। এই তোর পরীক্ষাই সব, তোর পরীক্ষাই পরীক্ষা আর আমাদের পরীক্ষা তোর চাচার পরীক্ষা। ছেলেটা এতক্ষণ বসে থেকে থেকে অপমানিত হয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তোর জন্য আর কত অপমান সহ্য করব আমরা বলবি? কত সহ্য করব? আমার কি মাথা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? এই সব তালে বড়ি আমি একেবারেই সহ্য করব না। ভাবি, মেয়েকে স্বাধীনতা দিতে দিতে একেবারে মাথায় তুলে ফেলেছেন। আর না। ফোন দে রাজীবকে, এখন এই মুহূর্তে ফোন দে, এখনই ফোন দে। ফোন? ও তুই ফোন চিনিস না তাই না? হয় তুই এখন রাজীবকে ফোন দিবি, তা না হলে তোর মাকে নিয়ে জাস্ট এই দরজা দিয়ে সোজা এই বাড়ি থেকে বেরিয়ে যাবি এখন। এসব কি বলতেছেন চাচি? আমি মাকে নিয়ে এখন কোথায় যাব? আর তাছাড়া রাজীবকেই কেন ফোন দিব? আমি তো তাকে বিয়ে করতে চাই না। তুই চাস না? তোর ইচ্ছা, তোর ইচ্ছায় চলতে হবে আমাদের। তোর পেছনে গাদা গাদা টাকা খরচ করেছে কি জন্যে? তোর কথা মতো চলতে। বিয়াদ্দপের বিয়াদ্দপ। ভাবি, এই আপনার মেয়ে মানুষ করার নমুনা। আমি তোমাকে আগেই বলেছিলাম যে ভাইয়ের মেয়ের জন্য এত দরদ দেখাতে যেও না। এরা যে গাছের ছায়ায় থাকে সেই গাছেরই বাকল তোলে। এরা অকৃতজ্ঞ। মেয়ে দামি জায়গায় কোচিং করতে চাইলো আর তুমি লাফিয়ে লাফিয়ে টাকা দিয়ে দিলে। এখন দেখলে তো মেয়ে মুখের উপর কিভাবে তার ইচ্ছের থাপ্পড়টা বসিয়ে দিল। থাপ্পড়ের সে দেখেছে কি, এখন থেকে দেখবে। ভালো করে শোন মেঘা, কালকের থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। বন্ধ মানে বন্ধ। না না ফরহাদ, তুমি এমন করো না। মেঘাকে আমি শাসন করব, আমি ওকে সব বুঝিয়ে বলবো। তুমি শুধু ওর পড়ালেখাটা চালিয়ে যেতে দাও। ঢং কত দেখি, সরে। মা, মা, চাচি, চাচা, মাকে আর কিছু বলবেন না। আমি দোষ করেছি, আমি সব ঠিক করব, আমি সব ঠিক করতেছি। ঘটনা তো সবই শুনলাম, কিন্তু লাভ কি? সমস্যা আছে, সমাধান নাই। তাহলে আমরা এখন কি করব ছোট মামা? পাপা তো আমাকে মেরেই ফেলবে, আই শিওর। কি বললি? ঠিকই বলছি ছোট চাচু, পাপা আজকে আমাকে মেরে ফেলবে। এক্সকিউজ মি, আমি কি হাসির কিছু বলছি নাকি তুমি আমাকে নিয়ে ফান করতেছো? ছোট মামা কিছু বলতেছো না কেন? আমরা এখন কি করব? আমরা করব ক্যামোফ্লেজ। হোয়াট? ছোট ঝামেলাকে ঢাকতে হলে বড় সড়ো একটা ঝামেলা করে ফেলতে হবে। ফেসবুকে দেখিস না, কোনো ইস্যুকে আড়াল করার জন্য অনেক পাওয়ারফুল লোকেরা মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে। বুঝি নাই ছোট মামা। গাড়ির ইস্যুকে বাঁচাতে আমরা নিয়ে আসবো মৃত্যুর মতো বড় একটা ইস্যু। আর এই বড় ইস্যুর মিশনটার নাম হবে মিশন পসিবল। মিশন
ইম্পসিবল। প্যারেন্টিং ব্যাপারটা এত সহজ না, একটু স্ট্রিক্ট হতে শেখ। আমি স্ট্রিক্ট ছিলাম বলেই লন্ডনে গিয়ে এত বড় একটা ব্যবসা দাঁড় করাতে পেরেছি। কিন্তু শেষ পর্যন্ত তোমাকে এই দেশেই ফিরে আসতে হলো বড় ভাইয়া। মেয়েকে দিয়ে মনে করিয়ে রাজীবকে ফোন করাবেন, মাফ চাওয়াবেন, তা না হলে কিন্তু আমার মাথা ঠিক থাকবে না। তখন কিন্তু আমি যা খুশি তাই করে ফেলবো। ব্যাড নিউজ, ভেরি ব্যাড নিউজ। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। নাহিয়ান, রাশা। নাহিয়ানের কিছু হয়েছে? ও ঠিক আছে তো? রাশা কেমন আছে? কোথায় ওরা? ওরা দুজন সেখানেই আছে যেখানে ওদের থাকার কথা ছিল।